ইউরোপ আমেরিকার মতো বাংলাদেশেও প্রথমবারের মতো যাত্রা শুরু করল ফ্যাশন সচেতন নতুন উদ্যোগ ডিক্লাটার বাংলাদেশ, যেখানে পুরনো ও ব্যবহার না করা জামা বিক্রি করা যাবে প্ল্যাটফর্মটিতে। গতকাল শুক্রবার সন্ধ্যায় গুলশানের একটি অভিজাত হোটেলে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ডিক্লাটার বাংলাদেশের অফিসিয়াল অ্যাপস উন্মোচন করেন প্রতিষ্ঠানটির ডিরেক্টর ও সঙ্গীতশিল্পী সুবর্ণা আক্তার। ডিক্লাটার বাংলাদেশ হচ্ছে মেয়েদের অ্যাক্সেসরিজ বিক্রি বা কেনার একটি জায়গা, যেখান থেকে আমরা খুব সহজেই কারো ইউজড বা আনইউজড অ্যাক্সেসরিজ, বিশেষ করে মেয়েদের, ওগুলো আমরা কিনতে পারবো এবং বিক্রিও করতে পারবো। তো এই উদ্যোগটা মাথায় নেওয়ার প্রধান কারণ হচ্ছে অ্যাজ এ গার্ল আমি এই সেম প্রবলেমটা ফেস করেছি মোস্ট অফ দ্য টাইম। যখন আমার কোনো ইভেন্ট থাকে, কোনো প্রোগ্রাম থাকে, আমাকেও প্রচুর শপিং করতে হয়। সো অনেক সময় দেখা যায় একটা শুটিংয়ের একটা ড্রেস একবারই পরা হচ্ছে, দুবার পরা হচ্ছে, এটার জন্য অনেক সময় বাজেটও থাকে না, বাজেটলেস থাকে। তো তখন আমি চিন্তা করি এরকম একটা যদি প্ল্যাটফর্ম থাকতো যেখানে কারো একবার ইউজ করা ড্রেস বা একদম আনইউজ ড্রেস যেটা তার লাগছে না, ফেলে রেখেছে বা সাইজ হচ্ছে না, ওই ড্রেসটা যদি আমি কম খরচে কিনতে পারি, সেক্ষেত্রে আমার কস্টিংটা একটু সাশ্রয়ী হচ্ছে আর সাথে আমি একটা ভালো সুবিধাও পাচ্ছি। সো আমরা এই অ্যাপটার মাধ্যমে, এই মার্কেট প্লেসটার মাধ্যমে নিশ্চয়তা দিচ্ছি আপনাদের পরিচয় গোপন রেখে আপনাদের প্রোডাক্ট আপনারা সেল করতে পারবেন এবং কিনতেও পারবেন। এ সময় কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ও ছবি অঙ্গনের তারকারা উপস্থিত ছিলেন। ড্রেসগুলো মানে অনেক এক্সপেন্সিভ থাকে। একটা ড্রেস যখন কিনে ফেলে রাখে, তো অনেক সময় হয় যে জিনিসটাও নষ্ট হয় আর নতুন একটা আলমারিতে জায়গা থাকে না, নতুন ড্রেস কিনে আসবো। তখন এই প্ল্যাটফর্মটার মাধ্যমে মানুষ যেটা করতে পারবে, তাদের ইউজড করা ড্রেসগুলো যেগুলো একদম নতুন থাকে বাট অন্যরা পরতে পারবে, ওই ড্রেসগুলো এখানে সেল করে এই প্ল্যাটফর্মের মাধ্যমে আবার ড্রেস কিনতেও পারবে। আমার কাছে এটা একটা অ্যাটাচমেন্টের মতো মনে হয়। সো আই ডোন্ট নো শখ নাকি, ডেফিনেটলি অনেকেই আছে যারা হয়তো একটা ড্রেস দুবার পরাটা প্রেফার করে না, বাট আমি প্রেফার করি। আমি একটা ড্রেস 100 টাইমস পরলেও আই ডোন্ট মাইন্ড। একজনের অপ্রয়োজনীয় পোশাক হয়ে উঠতে পারে আরেকজনের প্রিয় পোশাক। পরিবেশ সুরক্ষা, অর্থ সাশ্রয় আর নতুন করে ব্যবহার সব মিলিয়েই উদ্যোগ সাড়া ফেলবে ছবি অঙ্গন সহ সবার মাঝে, এমনটাই প্রত্যাশা আয়োজকদের।